তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 12টা বাজতে যায়, তখন 12টা বাজতে যায় আর বাইরে টেম্পারেচার প্রচুর হয়, প্রচুর মানে প্রচুর হয়। এখন যা গরম পড়ছে কদিন ধরে, উফ। তো এখন যা গরম পড়ছে মানে কদিন ধরে মাথা ফাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এখন টেম্পারেচার 39। তো এই হচ্ছে এখন সিন। তো এখন মানে কি বলবো, মানে আমার এখন ইচ্ছা ফুল ক্লিন শেভ করে চুল দাড়ি কেটে পুরো একদম ছোটো ছোটো করা, তো একটু লুকটা চেঞ্জ করা। তো এখন যাবো সেলুনে এই গরমে, গিয়ে চুল দাড়িগুলো কাটবো, কেটে মোটামুটি লুকটা কেমন আছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই। মানে ক বছর আগে যে এরকম ফুল ক্লিন শেভ করেছি নিজেরও ঠিকঠাক খেয়াল নেই। 3-4 বছর এরকম হচ্ছে, 3-4 বছর আগে এরকম ফুল ক্লিন শেভ করেছিলাম, আবার 3-4 বছর পরে আবার এই করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ক্লিন শেভ করে কেমন লাগছে অবশ্য হাসিই পাবে। তো চলো। It's your time. Don't be held back again. You need to resist. You're on limits. This fire is burning. You need to embrace all that you are. Stare fear in the face. To reach for the stars. Been waiting for this moment, so let it begin. You're unbreakable. Feeling powerful. Nothing's getting in the way. You're unbreakable. You're invincible. Be unbreakable again. Unbreakable. Unbreakable. Make your name. Let go of yesterday. If dreams can exist in a world like this, don't abandon them. তো অ্যাকচুয়ালি এই দাঁড়িয়েটা ঠিক মনে হচ্ছে না যে ভালো লাগছে, এর থেকে ভালো পুরো কেটে দিলেই মনে হয় ভালো লাগবে বেশি। তো এখন দেখি যে পুরো কেটে তো এরকম একটা চিন্তা ভাবনা করছি, ভালো লাগছে না। তো চলো এটা পুরো কেটে দিই, নাহলে ঠিক মনে শান্তি পাবো না। তো গাইজ এটা হচ্ছে ফাইনাল লুক, আর ফাইনাল লুক দেখে অবশ্যই হাসি পাবে, এটা কমন ব্যাপার। তো প্রচণ্ড গরম পড়ছে তোমরা জানো নিশ্চয়ই, তা ওই জন্য ভাবলাম যে দাড়ি গোপগুলো একটু কেটে ফেটে দিই, কারণ একদম টোটালি সহ্য হতে পারছি না। আর তার আগে বাড়ির একটা কাজ আছে, সেই কাজটা মেটাতে হবে। তো এখন যাব, মানে কটা জিনিস নিয়ে আসতে হবে বাড়ির জন্য, সেটা নিয়ে এসে তারপরে সেই জায়গাতে যাবো। হ্যালো। হ্যাঁ, কোথায় তুই? আরে এই তো চলে এসেছি। চলে এসেছিস? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তো একটু 5 মিনিট লেট হবে, ঠিক আছে? তবে আমি এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। তো চলো বাড়ি থেকে বেরিয়ে আগে কাজগুলো মিটিয়ে নিই তাড়াতাড়ি। তো আমাকে নিয়ে একটু হাসাহাসি সবাই করছে যে সানি এখন যতদিন গোপদারি না উঠছে ততদিন বাড়ি থেকে বেরোস না। তো হাসছে আর ফোন দেখেই যাচ্ছে। এটা হচ্ছে আমার বন্ধু, অনেক ভিডিওতে অবশ্য দেখেছো। আর এই আমি বসে বসে শুধু দেখছি যে আমার কেমন লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে সেকেন্ড দিন, 12:46 আর 41 ডিগ্রি টেম্পারেচার এখন। আর মনে হচ্ছে তো বাইরে রোদ দূরের অবস্থা এখন এরকম। তো আমার দাড়ি কেটে সারা লোক হাসছে, সবাই হাসছে, তোমরা হেসে নাও। আমি গরম সহ্য করতে পারছি না, ওই জন্য পুরো ক্লিন শেভ করে পুরো একটু চিকনা হয়ে গেছি।
তো ওই জন্য আমি দাড়ি খুব কাটি না, সত্যি কথা বলতে। মানে অনেকদিন পরে পরে কাটিস, তার জন্য কেমন একটা লাগে দেখতে। আর তার উপরে চুলটাও বড্ড ছোটো করে ফেলেছি, তো বুঝতেই পারছো যে এই ব্যাপার। তা আমার অত লজ্জা নেই, যে যেরকম দেখতে সেরকমই লাগবে। অনেকদিন গোপদারি অবস্থায় দেখেছো, মানে ফার্স্টের থেকেই যা দেখে এসছো গোপদারি অবস্থায় দেখে এসছো, কোনো দিন ক্লিন শেভে দেখো নি। তো একটু দেখে নাও, কদিনের একটু অভ্যাস একটু করে নাও, তারপরে আবার হয়ে যাবে, ময়দানে ঘাস গজিয়ে যাবে, চাপ নেই। তো এখন বাড়ির থেকে বেরোবো আমি এই দুপুরে, আর আজকে সব থেকে বেশি গরম। তো আজকে এখান থেকে যাব আমি একটা কাজে, তো কাজটা আমি মেটাতে যাচ্ছি। আল্লাহ বাঁচিও আমারে। তো বাইরে টেম্পারেচার এখন 43, আর এখন আমার কাজ মেটেনি। তো এখন যাচ্ছি একটা মানে পানি কিনতে, ফার্স্টে ফেটে যাচ্ছি। গরমে এত কষ্ট হচ্ছে, পুরো ফেটে যাচ্ছে, ও গায়ে মারাত্মক লেভেলে। বাইরের এখন টেম্পারেচার 43, বলা হাবিবি আমি মরুভূমিতে। এখন রিয়েল ফিল হচ্ছে 44 ডিগ্রি টেম্পারেচার, আর এখন এমনি নর্মাল টেম্পারেচার হচ্ছে 43। তো মরুভূমির উপর দিয়ে আমি এখন যাচ্ছি এই উঁচের পিঠে উঠে। তো ফিলিংস আসছে ওলা হাবিবি কাম টু দুবাই। তো এরকমই এখন রাস্তাঘাটে ফিল হচ্ছে। তো এখন বাড়ি পর্যন্ত যাই, এখন হাতে চামড়া টামড়া সব মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, এরকম একটা সিন। আজকে সব থেকে বেশি গরম, আর আজকেই আমার কাজের জন্য বাইরে বেরোতে হলো। তো চলো তাড়াতাড়ি ট্রেনে তাড়াতাড়ি বাড়ি থেকে যাই, না হলে মন যাবো রাস্তায়। দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে স্নান মান করে খাওয়া দাওয়া করে এখন গোল্ডেন রোদ্দুর দেখছি। তা এখন বাড়ির থেকে আবার বেরোবো, এখন একটু বাইরের দিকে যাব ঘুরতে। এখন মন মেজাজ ভালো না, তার জন্যই বেরোচ্ছি, এটাই ব্যাপার। একটু দেখতে পাচ্ছ কেমনভাবে ঘাম টাপাচ্ছে, তো এই হচ্ছে এখনকার অবস্থা। তো তাড়াতাড়ি হচ্ছে এখন জামা কাপড় পরে আবার বাড়ির থেকে এখন বেরোই, নাহলে যে জায়গায় যাব সেই জায়গায় টাইমে পৌঁছতে পারবো না। এটাই হচ্ছে বড় রিজন, তার জন্য একটু তাড়াতাড়ি করছি আমি। কিন্তু বুঝতে পারছি না যে কী পরে আমি যাব, এটাই সবথেকে বড় জিনিস, যে কি পরে বেরোবো, কি পরবো কি না পরবো। তা আজকে সত্যি কথা এই গরমে ফার্স্ট টাইম মনে হয় এরকম রোদ্দুরে আমি বেরিয়েছি। মানে এর আগে কখনো এরকম রোদ্দুরে বেরোয়নি, কারণ হাতের অবস্থাটা দেখতে পাচ্ছ যে কী হাল হয়েছে, এখান থেকে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ রোদ্দুরে আমার সব থেকে বেশি এফেক্ট পড়ে। তো তাড়াতাড়ি করে বাড়ির থেকে এখন বেরোই, বেরিয়ে ঘুরে আবার চলে আসি, সন্ধ্যার দিকে আসবো আবার। টি শার্টটা এত গরম লাগছে কেন বুঝতে পারছি না, ঘরের ভিতরে ছিল তাও মনে হয় টি শার্ট এখন ফ্রিজে রাখলে মনে হয় ভালো হয়, এরকম অবস্থা। তো চুলটা বড্ড ছোটো করে ফেলেছে, চুলের জন্য আরও কেমন বেমান্তিক মতো লাগছে দেখতে। এমনিও আমার দেখতে কনসা ভালো, দাড়ি কেটে তো আরও অবস্থা পুরো খারাপ, ঘাম বন্ধ হচ্ছেই না। তো চলো বাড়ির থেকে বেরোই। উফ, তো গাইজ এখন সব কাজ মিটিয়ে তারপরে এখন বাড়িতে চলে এসেছি, আর বিবর্ষ লেভেলের কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে। কারণ এখন যা গরম পড়ছে, এসি চলছে কিন্তু মনে হচ্ছে না যে এসি চলছে। 17ই দেওয়া, মানে যেখানে হাওয়া লাগছে সেই জায়গাটাই ঠান্ডা, আর বাকি ঘর গরম, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাই, গুড নাইট।